পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। একজন জীবন্ত মানুষ রইসুদ্দিন, যিনি সমাজে একজন ইমাম, নেতা এবং ইসলামিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাকে গতকাল সকাল 8টার দিকে ঘর থেকে ডেকে বের করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার অপরাধটা কি ছিল? তার অপরাধ কি এই ছিল? তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা মেনে চলত। বাংলাদেশের মানুষের আজ মনুষ্যত্ববোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ইসরায়েলিরা ফিলিস্তিনের বুকে হত্যাকাণ্ড চালায় তারা মুসলিম বলে, আর বাংলাদেশের মুসলিম মুসলিমকে হত্যা করে মতবিরোধ বলে। আপনার মতের সাথে একমত হয়নি বলে উনাকে হত্যা করতে হবে? আপনার বিবেক কি এই বলে? ইসলাম কি আপনাকে এই শিক্ষা দেয়? রইসুদ্দিনের 8 বছরের একটি কন্যা সন্তান আছে। এই কন্যা সন্তানের হাজারি আজ কে শুনে? এই কন্যা সন্তানের প্রশ্নের মুখোমুখি আজ কে হবে? রইসুদ্দিনের মৃত্যুতে রইসুদ্দিনের ফ্যামিলি রাস্তায় নেমে এসেছে। এই ফ্যামিলিটার দায়ভার আজ কে নেবে? ইসলাম শান্তির ধর্ম। আপনি নিজেকে মুসলিম দাবি করেন, মুসলিমের কি এই পরিচয়? রইসুদ্দিনের হত্যাকাণ্ডের পিছনের মূল হোতাকে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হোক। সুস্থভাবে তদন্ত করে অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই দাবি নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।